হ্যালো এভরিওয়ান, আনফলি লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটার আজকে প্র্যাকটিস সেট 27 এসেছে এবং আজকের টপিক হচ্ছে 11-12 সিলেবাসের অন্তর্গত উইলিয়াম ব্লেকের লেখা একটি পোয়েম দ্য ল্যাম্প। তো এটা কিন্তু এখান থেকে কিন্তু মোট 20টি কোয়েশ্চেন করবো, তো 20-র মধ্যে তোমরা কত পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ল্যাম্প। তো এই ল্যাম্প কবিতার সেন্ট্রাল থিমটি কি? ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, বি ইনোসেন্স অ্যান্ড ডিভাইন ক্রিয়েশন, সি ওয়ার অ্যান্ড সাফারিং, ডি লজিক অ্যান্ড সায়েন্স। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি ইনোসেন্স অ্যান্ড ডিভাইন ক্রিয়েশন। 2 নম্বর, দ্য ল্যাম্প ইজ কম্পেনিয়ন। ল্যাম্প ইজ এ কম্পেনিয়ন পোয়েম টু হুইচ আদার পোয়েম বাই ব্লেক। তো এটা একটা কম্পেনিয়ন পোয়েম বলা হয় কোন পোয়েমের সাথে? এ দ্য চিমনি সুইপার, বি দ্য টাইগার, সি লন্ডন, আর ডি এক্সেন্ট্রা। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এটা কিন্তু টাইগারের কম্পেনিয়ন পোয়েম। 3 নম্বর, in which Blake collection is the lamb included? তো ল্যাম্প ব্লেকের কোন কালেকশনে ছিল? এ songs of experience, বি the marriage of heaven and hell, সি songs of innocence, নাকি prophetical books। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি songs of innocence। 4 নম্বর, what does the speaker রিপিটেডলি আস্ক দ্য ল্যাম্প। তো স্পিকার রিপিটেডলি মানে বারবার করে ল্যাম্প কি জিজ্ঞেস করছে? এ হোয়ার ডু ইউ স্লিপ, বি হু মেড দি, সি ক্যান ইউ ফ্লাই, ডি হোয়ার ইজ ইউর শেফার। আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন বি হু মেড দি, লিটল ল্যাম্প হু মেড। 5 নম্বর, ওয়ান লিটারারি ডিভাইস ডমিনেটস দ্য পোয়েম। কোন লিটারারি ডিভাইস এই পোয়েমের মধ্যে রয়েছে বেশি করে? এ অ্যালিগরি, বি পার্সনিফিকেশন, সি রেটরিক্যাল কোয়েশ্চেন, ডি সিম্বল। তো অবশ্যই এখানে বারবার ল্যাম্পকে জিজ্ঞেস করা হচ্ছে, তার জন্য এখানে কিন্তু অপশন সি রেটরিক্যাল কোয়েশ্চেন হয়ে যাবে। তারপর হাউ ইজ দ্য ল্যাম্প পোর্ট্রেড ইন দ্য পোয়েম। ল্যাম্পকে কিভাবে পোর্ট্রে করা হয়েছে এই পোয়েমের মধ্যে? এ ফায়ার্স অ্যান্ড ওয়াইল্ড, বি সাইলেন্ট অ্যান্ড স্যাড, সি জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট, ডি অ্যাংরি অ্যান্ড প্রাউড। তো ল্যাম্পকে কিন্তু জেন্টেল আর ইনোসেন্ট হিসাবে এখানে পোর্ট্রে করা হয়েছে। 7 নম্বর, হু ইজ সেড টু হ্যাভ মেড দ্য ল্যাম্প। কাকে বলা হচ্ছে যে সে ল্যাম্পকে তৈরি করেছে? এ দ্য সান, দ্য স্পিকার, সি জিসাস বা গড, আর ডি হচ্ছে দ্য শেফার। এখানে কিন্তু অপশন সি গড বা জিসাসের কথা বলা হয়েছে। 8 নম্বর, হোয়াট ডাজ দ্য ল্যাম্প সিম্বলাইজ ইন খ্রিস্টিয়ান ট্র্যাডিশন। ল্যাম্প খ্রিস্টিয়ান ট্র্যাডিশনে কি সিম্বলাইজ করে? এ ইন্টেলিজেন্স, বি ফ্রিডম, সি ক্রাইস্ট অ্যান্ড ইনোসেন্স, ডি পাওয়ার অ্যান্ড কারেস্ট। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে সি ক্রাইস্ট আর ইনোসেন্স কিন্তু এখানে সিম্বলাইজ করছে ল্যাম্প। 9 নম্বর, হোয়াট ইজ স্পিকার টোন ইন দ্য পোয়েম। স্পিকারের টোনটা কিরকম এই পোয়েমে? এ হার্শ অ্যান্ড অ্যাংরি, বি কিউরিয়াস অ্যান্ড ওরশিপফুল, সি ডিটাচড অ্যান্ড লজিক্যাল, ডি কন্ডেন্সেটিং। তো এখানে কন্ডেন্সেটিং। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আহ কিউরিয়াস অ্যান্ড ওরশিপফুল, অপশন বি। এবার 10 নম্বর, হোয়াট ইজ মিন বাই হি ইজ কল বাই দ্য নেম, বাই দাই নেম। তো এখানে কি বলা হয়? হি ইজ কল বাই দ্য নেম, তোমাকে তার নামে ডাকা হয়। তো এখানে অপশন এ বলেছে দ্য ল্যাম্প অ্যান্ড ইটস ক্রিয়েটর শেয়ার দ্য নেম, একই নাম তাদের দুজনে। বি দ্য ল্যাম্প ইজ নেমলেস, ল্যাম্পের কোনো নাম নেই। দ্য ল্যাম্প ইজ দ্য ক্রিয়েটার, ল্যাম্প নিজেই ক্রিয়েটার। বি দ্য ল্যাম্প হ্যাজ নো নেম, ল্যাম্প স্পিকার হ্যাজ নো নেম, স্পিকারেরও কোনো নাম নেই। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ দ্য ল্যাম্প অ্যান্ড ইটস ক্রিয়েটর শেয়ার দ্য সেম। ঠিক আছে, তারা কিন্তু একই নামে তারা পরিচিত। 11 নম্বর, হোয়াট ডাজ দ্য লাইন হি বিকেম এ লিটল চাইল্ড সিগনিফাই। তো হি বিকেম এ লিটল চাইল্ড এই লাইনটির তাৎপর্যতা কি? A God's wrath, B rebirth of nature, C incarnation of Christ, C lamb's transformation। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ইনকারনেশন অফ ক্রিস্ট, অপশন সি। 12 নম্বর, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য ল্যাম্পস ক্লোথিং। ল্যাম্পের যে ক্লোথিং সেটাকে স্পিকার কিভাবে ডিসক্রাইব করছে? এ ব্রাইট ইয়েলো ফার, বি শাইনিং গোল্ডেন কোট, সি সফট উলি হোয়াইট, ডি রাফ ব্রাউন স্কিন। অপশন হয়ে যাচ্ছে অপশন সি, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি সফট উলি হোয়াইট। 13 নম্বর, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। এই পোয়েমের স্পিকার কে? এ অ্যান ওল্ড ম্যান, এ বি এ ওয়ারিয়ার, সি এ চাইল্ড, আর ডি এ প্রিস্ট। তো এখানে স্পিকার হচ্ছে একজন ছোট শিশু, এ চাইল্ড। সেও কিন্তু এখানে তার পরিচয় দেয় লাস্টের। 14 নম্বর, হোয়াট পোয়েটিক ফর্ম ইজ দ্য ল্যাম্প রিটেন। কোন পোয়েটিক ফর্মে এই ল্যাম্প লেখা হয়েছে? এ সোনেট, এ ড্রামাটিক মনোলগ, সি এ প্যাস্টোরাল লিরিক, আর ডি এ ব্যালাড। তো এটা হচ্ছে একটা প্যাস্টোরাল লিরিক, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। 15 নম্বর, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য রিপিটেশন ইন দ্য পোয়েম। এখানে রিপিটেশনের এফেক্টটা কি এখানে? ইট ক্রিয়েটস বোর্ডম, বি ইট এমফাসাইজেস দ্য চাইল্ডস ওয়ান্ডার অ্যান্ড ইনোসেন্স, সি ইট মক্স দ্য সাবজেক্ট, ডি ইট কজেস কনফিউশন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ইট এমফাসাইজেস দ্য চাইল্ডস ওয়ান্ডার অ্যান্ড ইনোসেন্স, অপশন। তারপর 16 নম্বর, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ফ্রেজ মেকিং অল দ্য ওয়েলস রিজয়েস। তো এই যে এই লাইনের মানে কি? এ ল্যাম্প লিভস ইন দ্য ভ্যালি, তারপরে বি ল্যাম্পস আর স্যাড,
C. The creator brings joy to nature. D. The lamb can sing. The answer হয়ে যাচ্ছে অপশন C. The creator brings joy to nature. How many stanzas does the poem contain? কতগুলো স্ট্যান্জা রয়েছে এই পোয়েমে? 1, 2, 3, 4. দুটি স্ট্যান্জা রয়েছে এই পোয়েমে। এবার 18 নম্বর, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম? রাইম স্কিম কি? তো এই পোয়েমের রাইম স্কিমটা কিন্তু বলে দিচ্ছি যে A, A, B, B, C, C, B, B এইভাবে কিন্তু যাচ্ছে। তারপর what theme is shared by the lamb and the other poets in Songs of Innocence? তো কি থিম এখানে শেয়ার করা হয়েছে সংস অফ ইনোসেন্স এর পোয়েম গুলো থেকে? হার্শ রিয়ালিটিস অফ লাইফ, বি সেলিব্রেশন অফ নলেজ, সি সিম্পলিসিটি এন্ড পিউরিটি অফ চাইল্ডহুড, ডি ক্রিটিক অফ রিলিজিয়ন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সি সিম্পলিসিটি এন্ড পিউরিটি অফ চাইল্ড। এবার লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পোয়েমস আলটিমেট মেসেজ? তো এই পোয়েমের আলটিমেট মেসেজটা কি? এ নেচার ইজ টুয়েলভ, বি পাওয়ার ইজ এভরিথিং, সি ইনোসেন্স ইজ ডিভাইন অ্যান্ড গড গিভেন, নাকি বি দ্য ল্যাম্ব ইজ সিভিক। তো 20 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি ইনোসেন্স ইজ ডিভাইন অ্যান্ড গড। 20টি প্রশ্ন এখানে শেষ হলো। তো এর মধ্যে কত পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অব্দি ভিডিও দেখার জন্য।